হাইরে প্রাণে চাগায় রাখি ধরে, তুমি কেন যাও রে দূরে? কারে জানাই মনেরই বেদন, ও মৌলা রে। হাইরে ব্যথায় আর যা না বোকারে, হাইরে দরদি নাই এ সংসারে গো। হাইরে ব্যথায় আর জানা বোকারে, হাইরে দরদি নাই এ সংসারে গো। হাইরে বাসনা মোর করিতে পূরণ, হাইরে বাসনা মোর করিতে পূরণ, প্রাণের মৌলা রে। হাইরে ভুলিব না থাকিতে জীবন, ওই আমি ভুলিব না থাকিতে জীবন। মুর্শিদ ভুলিব না থাকিতে জীবন, প্রাণের মৌলা রে। হাইরে ভুলিব না থাকিতে জীবন। তোরে আর কি আছে দিব তোরে, জানাইয়া দাও এই আমারে। দিতে আর কি আছে ও সম্বল, ও মৌলা রে। হায়রে আর কি আছে দিব তোরে, জানাইয়া দাও এই আমারে। আর কি দিতে আর কি আছে ও সম্বল, ও মৌলা রে। হায়রে সব দিয়াছি নাই রে বাকি, মৌলা তোরে দেখতে রাখছি দুটি আঁখি গো। হাইরে সব দিয়াছি নাই রে বাকি, মৌলা তোরে দেখতে রাখছি দুটি আঁখি গো। হাইরে তোমায় দেখব বলে দিয়া দুই নয়ন, হযরতে দেখব বলে দিয়া দুই নয়ন, প্রাণে মৌলা রে। হাইরে ভুলিব না থাকিতে জীবন, ওই আমি না পাই যদি তোমার দর্শন, মৌলা না পাই যদি তোমার দর্শন, প্রাণের মৌলা রে। হাইরে ভুলিব না থাকিতে জীবন, হাইরে ভুলিব না থাকিতে জীবন, হাইরে
ভুলিব না থাকি গীতে জীবন প্রাণের মৌলার রে হাইরে ভুলিব না থাকিতে জীবন হাইরে ভুলিব না থাকিতে জীবন। আলহামদুলিল্লাহ, শুকরালিল্লাহ। ঐতিহ্যবাহী খাজা গরিবে নওয়াজ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত হিন্দেল বলিয়াতে রসুল বন্দে নওয়াজ খাজেগান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র বার্ষিক উরসে মুবারক উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় বছরও অত্র এলাকার সর্বস্তরের সুন্নি জনতাদেরকে নিয়ে বিশেষ করে প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় আজকের এই আযম শান উরসে খাজা গরিবে নওয়াজের সম্মানিত মাহফিলের সদরে মুকাররম সভাপতি, বিশেষ করে আজকের অন্যতম আলোচকবৃন্দ, আমার ডানে বামে আমার সামনে অসংখ্য মুরব্বি আযম, নওজোয়ান ভাইরা, তরুণ হুসাইনি সৈনিকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, মাইকের আবার যতদূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রহমতুল লিল আলামিনের দরবারে, আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ সালামে নজরানা পেশ করে হুজুরে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের দরবারে তাহিয়াত আজিম তসলিম পেশ করে মুনিবের নূরানি চেহারা মুবারক বরজকে কলবের মধ্যে ধারণ করে মৌলা করিমের নজরে করম হলে কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মেলার মধ্যে আমার অনেক ভাই ঘুরতেছেন, মনে রাখবেন আজকে যদি ঘুরাঘুরির মধ্যে থাকেন কালকেও কিয়ামতের ময়দানেও ঘুরাঘুরির মধ্যে থাকবেন। ঘুরে সমাধান হবে না। আজকের মাহফিলে বসতে পারলে হয়তোবা আখিরাতের সমস্যার সমাধান হতে। আজকে যে নবীর প্রেম নিয়ে, বলির প্রেম নিয়ে, ইশক নিয়ে, মহব্বত নিয়ে মাহফিলে বসবে, হয়তোবা কালকে রাসূল পাকের মহব্বতের মাহফিল ও হাসরের ময়দানে বসার তৌফিক হতে পারে। আজকে অন্তরে যদি নবীর প্রেম নিয়ে মাহফিলে বসেন, কাল হাসরের ময়দানে সেই পিপাসা নিবারণের জন্য হয়তোবা রাসূল পাকের হাতে কাউসারের পানিও নসিব হতে পারে। এই জন্য যারা যুবক ভাইরা, আমার মুরব্বী আযম, আমার তরুণ ভাইয়েরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা যারা মাহফিলের বাইরে মেলার মধ্যে ঘুরতেছো, আমি জানি তোমরা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসো। তোমরা সুন্নিয়তের এক একটি ফুল। তোমরা মদিনাওয়ালার গোলাম দাবি করে মদিনাওয়ালার মাহফিলকে অসম্মান করিও। আল্লাহ আমাদের সকলকে প্রকৃতপক্ষে নবীর প্রেমিকদেরকে নবীর এই প্রেমের বাগানে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আসলে আমাদের সমাজ পরিবর্তন করতে হলে এই ধরনের মাহফিলের কোনো বিকল্প নাই। কারণ আমরা জানি এখানে অনেক ঈমানদার আছে, কিন্তু ঈমানের লেভেল যদি মাত্রা বাড়াইতে চান তাহলে এই ধরনের মাহফিল ছাড়া কোনো উপায় নাই। এই মাহফিলগুলো আমাদের অনেক উপকৃত করে। এক নাম্বার হচ্ছে হক আর বাতিল চিনার জন্য এই মাহফিলগুলা এক একটি
অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এই মাহফিলগুলা আমাদের সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে। হয়তোবা আপনার দুয়ারে কেউ যাইতো না, এই মাহফিলের উসিলা করে আপনার প্রতিবেশী আপনার ঘরের দুয়ারে যাচ্ছে, আর আপনি মাহফিলকে কেন্দ্র করে একসাথে বসতেছেন। ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হলো এই মাহফিলের মাধ্যমে। আজকে এলাকার সমস্ত মানুষ যারা মাহফিলে থাকবে তাদের জন্য সামান্য তবারকাতের ব্যবস্থা করা হলো। আজকের এই মাহফিলে দোয়া, দুরুদ, মিলাদ, কিয়াম হলো। হয়তোবা চায়ের দোকানে বসে সময় কাটাইতেন, হয়তোবা টিভির সামনে সময় কাটাইতেন, হয়তোবা বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে কাটাইতেন। এই মাহফিলে বসেছেন, এটা মদিনা ওয়ালার প্রেমের বাগানে বসেছেন। একবার যদি নজর হয়ে যায়, মুকদ্দর খুলতে দেরি হয় না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ শুধু বাহানা খুঁজেন তার বান্দাদেরকে দয়া করার জন্য, ক্ষমা করার জন্য। আপনি যখন ওলির প্রেম নিয়ে বসে পড়লেন, নবীর প্রেম নিয়ে বসে পড়লেন, ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাজাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া ইলা মুতাসাদিকিনা ফিয়া। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর জবানে খুদ রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা ওলি আল্লাহর মাহফিলে বসে, ওলি আল্লাহর মাহফিলের প্যান্ডেলে জিয়ারত করে, ওলি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক রাখে, ওয়াজাবাত মুহাব্বতি, আমার আল্লাহ বলেন তুমি সম্পর্ক রেখেছো খাজা গরিবে নওয়াজের সাথে, তুমি সম্পর্ক রেখেছো গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে, তুমি সম্পর্ক রেখেছো মুফতি আজম বাহারুল উলুম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর সাথে, তুমি সম্পর্ক রেখেছো সৈয়দ আব্দুল কাদের জিলানীর সাথে, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানির সাথে, মুআলি কলন্দরের সাথে, নিজামউদ্দিন আউলিয়ার সাথে, কুতুবউদ্দিন আউলিয়ার সাথে। আমার আল্লাহ বলেন না, সম্পর্ক করেছো ওলির সাথে, মুহাব্বত করেছো ওলির সাথে, ওয়াজাবাত মুহাব্বতি, ওলির নজরে বসার জন্য তুমি বসেছো, কিন্তু তুমি জানো না তুমি ওলির প্রেম নিয়ে বসেছো। এই ফাঁকে আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করে নিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বতের নজরে আমরা পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে মেলার নজরে পড়লে শয়তানের নজর পাওয়া যায়, আর ওলি আল্লাহর প্রেমের নজরে বসলে আল্লাহর মুহাব্বতের নজর পাওয়া যায়। ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য আমরা যারা সুন্নি, আমরা আল্লাহর ওলির দরবারে যাই। কারণ কি জানেন? আতর বিক্রেতার দোকানের সামনে গেলে আপনি আতর কিনতে পারেন আর না পারেন, আতরের খুশবু কিন্তু এমনি এমনি পাওয়া যায়। ওলি আল্লাহর দরবার হলো এক একটি বেলায়েতের আতর বিক্রেতার দোকানের মতো, যেখানে গেলে বেলায়েতের খুশবু পাওয়া যায়। আর এই খুশবু আপনার ভিতরটাকে পরিবর্তন হতে উৎসাহিত করে। এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? এত জোরে বলতে হবে কার? আমার আল্লাহ কি কখনো মিথ্যা বলেন? আল্লাহর জবান দিয়ে কখনো মিথ্যা বের হয়? জেনে রাখেন, আল্লাহ কখনো মিথ্যা বলেন না, আল্লাহর জবান দিয়ে মিথ্যা কখনো বের হয় না। কিন্তু আমাদের সমাজে কতগুলো নামদারি মৌলবী আছে যারা ফতোয়া দেয় আল্লাহ পাক নাকি মিথ্যা কথা বলিতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে এই ধরনের আকীদা রাখে, এই আকীদা যারা রাখে তাদের আকীদা হলো গলদ, আর তারা হলো বলদ। তারা কি? আর তাদের আকীদা গলদ। আকীদা কি? আর তারা হলো এতাল্লা কইনভূত কলফরিভূত খবর গেলে খলত। ঠিক কি না? আমাদের আকীদা গলদ না, আমরা তাদের মতো বলদ। এই জন্য আমরা কবরে গেলে খলত করার কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত। আরো জোরে বলেন না, আহলে সুন্নাত। ঠিক কি না?
এই জন্য আমার আল্লাহ আমাদেরকে নির্দেশ দান করেন, হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়াবান হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথে হয়ে যাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও, ওলি আল্লাহর কুরবতে চলে যাও। সুবহানাল্লাহ বলে না? কারণ ওলি আল্লাহকে ক্ষমতা দান করেছেন কে? আর একটু জোরে বলেন না? অনেকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আল্লাহর দুনিয়ার কারো কাছে কোনো মাখলুকাতের আর কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহই ক্ষমতাবান। আমরা বলি অবশ্যই আল্লাহ ক্ষমতাবান, কুল্লি শাইইন কাদির হলো আল্লাহ। কিন্তু আল্লাহ যাকে ক্ষমতা দান করেন, আল্লাহ যাকে দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি দয়ার দৃষ্টি করেন, তাকেও ক্ষমতা দিতে পারে কি পারে না? যেমন ধরেন ওহী হলো কোরআন, এটা কালাম কার? আল্লাহর বলেন না কালাম কার? 30 পারা কালাম, এগুলা কার কুদরতি কথা? আল্লাহর কুদরতি কথা। এই কালামগুলোর সাথে পৃথিবীর কোনো কথার কোনো সমান হতে পারে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামগুলা পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হযরত জিবরাইল হলো আদান প্রদানকারী বাহক। আচ্ছা বলেন তো, আল্লাহর কালামের ওজন নেওয়ার ক্ষমতা পৃথিবীর বুকে পাহাড়েরও ছিল না, কিন্তু জিবরাইল তুমি কেমনে বাহন হলা, কেমনে তুমি আদান প্রদান করলা? বলে আমাকে আনা নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ যাকে ক্ষমতা দান করেছেন, যার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জিম্মেদারি দিয়েছেন, এই যে পৃথিবীর বুকে কোথায় বৃষ্টি হবে, কোথায় বাতাস হবে, এগুলা কিন্তু হযরত মিকাইল আলাইহিস সালামের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলে না? কিন্তু বৃষ্টি দেয় কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? কিন্তু আল্লাহ বলেন, ও মিকাইল, মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু তোমাকে আমি আল্লাহ স্পেশাল ক্ষমতা দান করলাম। পৃথিবীর যেখানে যেখানে বৃষ্টি প্রয়োজন, তুমি যেখানে যেখানে বলবা, সেখানে সেখানে বৃষ্টি হবে। আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিলাম। তার মানে কি হযরত মিকাইল কি আল্লাহ হয়ে গেল? জোরে বলেন না, আল্লাহ হয়ে গেল না। কারণ আল্লাহ যাকে ক্ষমতা দেন, আল্লাহ যাকে দয়া করেন, এটা হলো আল্লাহর অধীনস্থ ক্ষমতা। শুধু তাই নাই, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ একটা সিংহা দিয়েছেন, যেই সিংহাটা ধরে তিনি এখনো বসে রয়েছেন, ঠিক কিনা? কি দিবেন? শু দিবেন বলেন না, কি দিবেন? আচ্ছা বলেন তো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। ফু দিলে পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হবে বলে না, কি হবে? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল কারিআতু মাল কারিআ, বিকট একটা শব্দ, এমন শব্দ হবে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। এক শব্দের মধ্য দিয়ে পৃথিবী থরথর 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 করে কাঁপবে। পৃথিবীর 3 দিক থেকে মাটি ধস হবে, 3 সাইড থেকে এমন ভাবে মাটি ধস হবে, জমিনের 40 গজ নিচের মাটি উপরে উঠবে, উপরের মাটি 40 গজ নিচে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি ফু দেওয়ার দেরি, পৃথিবী ধ্বংস হতে দেরি হবে না। আবার তিনি আরেকটা ফু দেওয়ার দেরি, কিয়ামতের ময়দান কায়েম হতে দেরি হবে না। আচ্ছা বলেন তো, কিয়ামত দেওয়ার মালিক কে? আবার কিয়ামতের ময়দান তৈরি করার মালিক কে? কিন্তু আমার আল্লাহ বলছেন, ইসরাফিল তুমি ফু দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করব, তোমার ফু দেওয়া ছাড়া, ওই আওয়াজ ছাড়া কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কি কিয়ামত ঘটানোর ক্ষমতা কি আল্লাহর নাই? আছে, কিন্তু আল্লাহ যাকে চায় ক্ষমতা দিতে পারে কি পারে না?
ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ জমিনের বুকে যেই রকম আরশ মুআল্লার মধ্যে আল্লাহ বিশিষ্ট চারজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন ফেরেশতাকে চার ধরনের ক্ষমতা দান করেছেন। এরা হচ্ছে ফেরেশতাদের মধ্যে মহান। জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিছু পয়গম্বরকে, আল্লাহর কিছু ওলিকেও ক্ষমতা দান করেছেন। এরা হলো মানব জাতির মধ্যে মহান। নবীদের মধ্যে যিনি মহান তিনি হলো রহমাতুল লিল আলামিন। এবং ওলি আল্লাহদের মধ্যে মহান অনেক ওলি আল্লাহ আছে, যেমন আমার গৌসে পাক, যেমন আমার খাজা গরিব নওয়াজ, যেমন আমার গৌসুল আজম মাইজভান্ডারী, যেমন ওলি আল্লাহগণ এক একজন এক এক জায়গায় ক্ষমতাবান, তবে তারা আল্লাহর দেওয়ায় ক্ষমতায় ক্ষমতাবান। আমার আল্লাহ বলেন যে এইরকম তোমার মোবাইলটা নষ্ট হলে ঠিক করার জন্য সিম যদি ফাংশন ঠিক মতো না চলে, আপনি যদি রবি কোম্পানির সিম ব্যবহার করেন, মোবাইল আর সিমটা নিয়ে রবি কোম্পানির কাছে যান, সমস্যা থাকলে কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া সাথে সাথে সমাধান করে দিতে পারে। আপনি যদি গ্রামীণ ফোনের সিম ব্যবহার করেন, আপনি গ্রামীণের দোকানে যান, গ্রামীণের এজেন্টের কাছে গেলে সেখানে সেই সমস্যার সমাধান করে দিতে পারে। আপনি যদি বাংলা লিংক চালান, আপনি যদি ওয়ারিড চালান, আপনি যদি টেলিটক চালান, যার যার একটা নির্দিষ্ট বুথ আছে সেখানে চলে যান, সমস্যার সমাধান করে দিবে। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ জমিনের বুকে আমার কতগুলো নির্দিষ্ট স্থান রেখেছি যেখানে গেলে তোমার সিম ঠিক হবে। তবে দুনিয়ার মোবাইলের হৃদয় হলো সিম, আর মানুষের শরীরের রাজধানী হলো কলব। সুবহানাল্লাহ বলেন না? এই কলবটাকে যদি ঠিক করতে চাও, এই সিম নষ্ট সিম, যেই সিমটা নষ্ট হয়ে গেলে কানেকশন যোগাযোগ বন্ধ হয়ে যায়, কলব নামের সিম যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে বন্দার কানেকশন নষ্ট হয়ে যায়। এই জন্য তুমি তাড়াতাড়ি আমি আল্লাহর স্টেশন গুলার মধ্যে চলে যাও। এক সিমের নাম হলো কাদেরিয়া, এক সিমের নাম হলো চিশতিয়া, এক সিমের নাম হলো কলমদরিয়া, এক সিমের নাম হলো মুজাদ্দিদিয়া, এক সিমের নাম হলো মাইজভান্ডারিয়া। এইরকম কতগুলো আমি আল্লাহর স্পষ্ট কতগুলা যেখানে গেলে সমস্যার সমাধান হয়, আমি আল্লাহ কতগুলা স্টেশন দিয়ে দিলাম, কতগুলা তোমাদেরকে রিহ্যাব সেন্টার দিয়ে দিলাম, কতগুলা তোমাদেরকে বুথ দিয়ে দিলাম। যারা বাংলাদেশে আসো মাইজভান্ডার যাও, ইন্ডিয়াতে আসো আজমিরে যাও, ইরাকে আসো গৌসে পাকের দরবারে যাও, এক এক জায়গায় এক একজনকে ফিট করে দিলাম। তোমরা সেখানে যখন যাবা, যেরকম নষ্ট সিমকে ভালো করা হয়, সেই রকম তোমার এই অন্ধকার কলবকে আলোকিত করা হয়। নষ্ট সিম যদি চালু হয়, কল আসে আর যায়, কোনো বাধা আসে না। কলবটা যদি ঠিক হয়, তুমি বাংলাদেশে বসে মদিনাওয়ালার সাথে প্রেমের আলাপ করতে পারবা। বড় করে বলেন না সুবহান। ওই আলাপ আমরা করতে চাই কি চাই না? আরো জনে বলেন না চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহর দরবারের দরকার আছে না নাই? ওলি আল্লাহর কুরবতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য তো শায়েরও এলান করেন, দুই দেশ সমস্ত মানুষদেরকে জানিয়ে যান, জেনে রাখেন, জেনে রাখেন, জেনে রাখেন। শায়েরও বলেন, নিগাহে বলি মে ये तासीर देखी, अरे निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखिए सला दुनिया। এই জন্য যুগে যুগে মানুষ ওলি আল্লাহর কদমে গেছেন। ওলি আল্লাহরা যদি এই এশিয়া মহাদেশের মধ্যে না আসতো, হয় আপনি থাকতেন ব্রাহ্মণ,
না হলে আপনি থাকতেন আপনার নামের পিছনে থাকতো হয়তো বা ব্রাহ্মণের লকব, না হলে থাকতেন আপনি কৃষ্ণ, না হলে থাকতেন আপনি শীল, না হলে থাকতেন আপনি নাথ, না হলে থাকতেন আপনি কুমার। অর্থাৎ আপনার জাত ভাগ করে আপনি ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে থাকতেন। কিন্তু যারা এসে আমাদেরকে কলমা পড়িয়েছেন এশিয়া মহাদেশের মধ্যে, খোদার কসম করে বলতে পারি তারাই হলো ওলি আল্লাহ, তারাই হলো ওলি আল্লাহ। খাজা বাবা না আসলে এই ইন্ডিয়ার জমিনে ইসলাম আসতো না। আমার শাহ আমানত, শাহ মখদুম, আমার খান জাহান আলী শাহ, বড় বড় ওলি আল্লাহরা না আসলে, গৌসুল আজম মাইজ ভান্ডারের মতো ওলি আল্লাহরা না আসলে, খোদার কসম এই চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে ইসলাম থাকতো না। একবার চিন্তা করেন, ওই যে সেই সময় যখন একটা গরু জবে করেছিল আকিকার জন্য সৈয়দ বুরহানুদ্দিন, যখন সন্তানের আকিকা করলো, ওই সন্তানের আকিকা করার কারণে, গরু জবে করার কারণে জীবিত সন্তানকে এক কোপে দুই টুকরা করা হয়েছিল। হযরত বুরহানুদ্দিনের দুই হাতকে কাটা হয়েছিল। চিন্তা করো সেই জমিনের মধ্যে আজকে তোমরা মুসলমানরা গর্ব করে চলো, গর্ব করে কলমা পড়ো, মসজিদে যাও, বাধা দেওয়ার কেউ নাই, কুরবানিতে গরু জবে করো, বাধা দেওয়ার কেউ নাই, আল্লাহর নাম ডাকো, বাধা দেওয়ার কেউ নাই, মাদ্রাসা দাও, বাধা দেওয়ার কেউ নাই। এই যে তোমরা আজকে ইসলাম পেলা, এটা কার মাধ্যমে পেলা, কাদের মাধ্যমে পেলা, কারা এসে তোমাদেরকে কলমা শেখালো? তুমি যদি তোমার পূর্বপুরুষ দেখো, হয়তো বা বাবা হিন্দু, হয়তো বা বাবা বড়ুয়া, হয়তো বা বাবা চাকমা, হয়তো বা বাবা মারমা, কিন্তু তোমাকে কলমা কাদের মাধ্যমে দিল? এরা হলো ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, যাদেরকে আল্লাহ একটা স্পেশাল ক্ষমতা দান করেছেন, যেই ক্ষমতার নাম হলো বেলায়েতের ক্ষমতা। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এই জন্য দরবারীরাও বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার, আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। মওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। আমি অপরাধী শাখা নদী, তুমি অনন্ত জলহদি, আকর্ষিয়ে নালো যদি উপায় কি আমার, আকর্ষিয়ে নালো যদি উপায় কি আমার, ঠিক কিনা? আল্লাহর ওলিদের আকর্ষণ দিয়ে আমাদেরকে যদি আকর্ষিত করে না নিত, তাহলে আমরা হিন্দু থাকতাম, বৌদ্ধ থাকতাম, খ্রিস্টান থাকতাম, মারমা থাকতাম, চাকমা থাকতাম। কিন্তু বলি আল্লাহ বেলায়েতের নজর দিয়ে আকর্ষণ করে আমাদেরকে হিদায়তের পথে এনেছেন, কলমা পড়িয়েছেন। এই জন্য যারা সুন্নি তারা ওলি আল্লাহকে নিজের জানের চাইতেও ভালোবাসে, বেশি ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ তারা যদি না আসতো আমরা কলমা পাইতাম না, নামাজ পাইতাম না, ঈমান পাইতাম না, কোরআন পাইতাম না, হজ যাকাত পাইতাম না। হয়তোবা আমরা গাছ পূজা, মূর্তি পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, নদী পূজা, যা আছে সব পূজা করতাম, ঠিক কিনা? যারা আমাদেরকে কলমা পড়ালো, ঈমানের রাস্তা দেখালো, তারাই হলো ওলি আল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবার ছাড়ি নাই। আবার ওলি আল্লাহর দরবারে যাওয়ার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায়। তখন ওখানে গিয়ে কি লাভ? মাজারে কবরে গিয়ে কি লাভ? উনি তো মারা গেছেন, কবর থেকে কিছু করতে পারে? উনি কি কোনো
কোন সাহারা দিতে পারে, কিছু করার ক্ষমতা? আমি আরে গাধা, একটা মুরগির নিচে 10টা ডিম রাখলেও ওই বুকের নিচে ডিমগুলা থাকার কারণে ডিম থেকে কি ফুটে, কি ফুটায়? এমনি ডিমগুলা রেখে দিলে জীবনও বাচ্চা ফুটবে? যখন ওই মুরগির ওমের নিচে ডিম দেয়, ওই ডিমের মধ্যে যখন মুরগি তা দেয়, দেখা যায় 20-21 দিন যাওয়ার পরে যে ডিমের ভিতরে একটা কুসুম আর কিছু লোট ছিল যেগুলা পুষ্টিগুণওয়ালা, আমরা মামলেট করে খাই, ওই কুসুম আর লোটের ভিতর থেকে একটা জীবন্ত মুরগির বাচ্চা ছানা বের করে আনে একজন মা তার তাপ দিয়ে। ঠিক তদ্রুপ ভাবে গৌসুল আজম মেজবান্ডারি বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, তাদের কাছে একটা দালায়াতের রূহানি তাপ আছে, যেই তাপের নিচে থাকলে যেরকম ডিম থেকে বাচ্চা বের হয়, মরা থেকে জিন্দা বের হয়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলির সুহবতে গেলে মরা কলবটাকে জিন্দা করে দেওয়া হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমতা দিতে পারে কি পারে না? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, তো আল্লাহ ক্ষমতা দিয়ে তুতুমকা জ্বলে, তুতুমকা ফুরা, ঠিক কিনা? তাহলে বোঝা যাবে মোল্লার ভিতর কি আছে, বেজাল আছে। ওখানে কি আছে? এই মোল্লার ভিতরে নিশ্চয় বেজাল আছে। বেজাল মানে কি? এটা আল্লাহ ওয়ালা নয়, এটা ইবলিশ ওয়ালা। আমরা কি আল্লাহ ওয়ালার সুহবতে থাকবো না ইবলিশ ওয়ালা? ইবলিশ ওয়ালা সুহবতে গিয়ে দেখতেছেন না গুনাহ, ওই যে টেলিগ্রাম না কি ড্রাম একটা আছে, ওইটা গত পরশুদিন ভাষণ দিল, বোঝে সৌদি আরবের প্রিন্স সালমান। এখন সে আমার পাশার মধ্যে চুমা দেয়, অর্থাৎ আমার ব্যাক সাইডের মধ্যে চুমা দেয়। এত অপমান করলো ঘিমপি তাদের শয়তানকে, তাদেরকে। কিন্তু আমরা যাদেরকে আমাদের পাশে নিয়েছি ওলি আল্লাহ, তাদেরকে দুনিয়াতে থাকতো মানুষ পাইছে, দুনিয়া থেকে যাওয়ার পরও মানুষ তাদের কাছে যখন গেছে তখনই পাইছে, ঠিক কি না? না যাইলে, না পাইলে কি মানুষ যাইতো? সিটিংয়ে বাসায় পদে লাভে অলাভে ফুল হন মানুষের ফুল আলোতে লাভ কি? কত ফুল আতো, কত ফুল হই কি হই, তো লাভ পান কি আগে হো না? কত লাভে তাইলে লুয়া বইম, অলাভে ফুল বৈতন্যতের মাইজবান্ডার বলেন, খাজা বাবার দরবারে বলেন, কোটি কোটি মানুষ যে যায়, এগুলাকে লাভে যায় না অলাভে যায়? লাভ হচ্ছে বিদায় যাচ্ছে। আবার যে যারাই ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, আবার এরাই দেখি সেখানে গিয়ে রাতে 3টা বাজে গালটাল বুড়ি হ্যাং করে গালটাল বাঁধি জায়গায় ফুঁই ফুঁই বেরিনার খাঁদে, আছে না নাই? কাঁদতেছে, মনে করতেছে তাদেরকে চেনা যায় না। আমরা গায়ের খুশবু দেখেও বলতে পারি এটা ডব্লিউ না সুন্নি, ঠিক কিনা? তারাও জানে ওলি আল্লাহর কাছে যেতে হবে, ওলি আল্লাহর সুহবতে থাকতে হবে, ওলি আল্লাহর নজরে পড়তে হবে। কারণ ইনাদের নজরে পড়া মানে রাসূলুল্লাহর প্রেমের নজরে পড়া, আর রাসূলুল্লাহর প্রেমের নজরে পড়া মানে আল্লাহর মুহাব্বতের নজরে পড়া। বড় করে বলে না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া আমরা অন্য কারো উপর ভরসা করি না। কারণ আমরা যাদেরকে ভরসা করেছিলাম তারা জবান ঠিক নাই, তাদের জবানের কোন ধরনের, তাদের জবানের কোন সৌন্দর্য নাই। যাতে এই দলাইয়াতে এই দলের আব্বা ডাকে, তো ওই দলাইলে ওই দলের আব্বা ডাকে। আমরা যাকে তাকে আব্বা ডাকি না, আমরা বাবা ডাকি যাকে তাকে, যে আমার দুনিয়ারও জিম্মেদারি নিতে পারে, আখেরাতেরও জিম্মেদারি। জোরে বলে না পারে কি পারে না? ওলি আল্লাহরা আখেরাতেরও জিম্মেদারি নিতে পারে, দুনিয়ারও জিম্মেদারি নিতে পারে, যদি আপনি ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করেন। তবে হ্যাঁ, সর্বশেষ হিদায়াতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ যদি চায় আপনাকে হিদায়াত দিতে, সোর থেকে আব্দাল বানাইতে দেরি কেমনে? ঘুরাইয়া গৌসে পাকের খাটের নিচে ঢুকাইয়া দিছে সোর বানাইয়া, আর খাটের নিচ থেকে বাইর করতেছে আব্দাল বানাইয়া। তো ওলি আল্লাহর নজরের দাম আছে না নাই? কারণ ওলি আল্লাহর নজর দিলে কবুল করে কে? আর যদি শয়তানের নজর দেয়, দুনিয়াও শেষ আখিরাতও। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া একটু মোহাব্বতে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। حمد بخدم الخدای پاک را آقا امداد
मुझसे हाकिरो फला दुनिया। এই জন্য আমরা ওলি আল্লাহ খুব মানি। ওলি আল্লাহর কারামত কেউ জোরে বলেন না, কারামত কেউ। অনেকে আবার ওলি আল্লাহর কারামত মানতে চায়, কিন্তু তাদেরটা সাদের দেশও দেখা যায়, ফতোয়া দেয়, এটা কিন্তু জিন্দা কারামত হয়ে যায়। কিন্তু আমরা যারা ওলি আল্লাহকে মানি, আমাদের ওলি আল্লাহর কারামত গুলা যখন বলে গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ বলবেন না, এরকম বলে যে কিছু মানুষ আসে না, নাই আছে, নিজে করলে কুকুরু খুব করে করলে মুকুরু এলে ধরনের হদম মানুষ আসরে নাই। অর্থাৎ ওই যে বুস্তাহারাম শুভ আলাল এলে হদম ফাটি আসরে নাই। খবরদার, সাবধান, ইমান হেফাজত করা কিন্তু এখন ফরজ হয়ে পড়েছে। কারণ ধোঁকা চারিদিকে চলতেছে। একমাত্র ইমান বাঁচানোর জন্য সর্বোত্তম আশ্রয়স্থল হলো ওলি আল্লাহর দরবার। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহরা আয়েশা আমাদের উপকার করলো না, অপকার। ওলি আল্লাহ কি করেছে? হিন্দল বলি আতে রাসূল বন্দে নওয়াজ খাজে খাজগান যখন মদিনা ওয়ালার ইজাজত ক্রমে, নির্দেশ ক্রমে যখন হিন্দুস্তানের জমিনে আসলো, চারিদিকে ইসলামের আওয়াজ বুলন্দ হওয়া আরম্ভ হয়ে গেল। কারণ খোদায়ের শক্তির সামনে তাগুতি শক্তি দাঁড়াইতে পারে না। কারণ খাজা গরিবে নওয়াজের কাছে যে শক্তি ছিল সেটা হলো আল্লাহর তরফ থেকে, আর অন্যান্যদের কাছে যে শক্তি ছিল সেটা হলো তাগুতি, অর্থাৎ কুফরি শক্তির মাধ্যমে তারা শক্তিবান হয়েছে। হিন্দুস্তানের জমিনে এখনো দেখবেন তারা গরুকে কিন্তু খুব সম্মান করে। কোন যদি গাভী দেখে, গাভীকে তারা প্রণাম করে, তারা গাভীর প্রস্রাব গুলাও পান করে। নাউজুবিল্লাহ বলেন না, গাভীর প্রস্রাব পান করে। কারণ তারা গাভীকে মা বলে সম্বোধন করে। ঠিক আছে, মা হতে পারে তোমাদের, কিন্তু প্রস্রাব খাওয়া তো কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? জোরে বলেন না, পারে? হিন্দুস্তানে কোন রয়েছে, যখন তারা কোন গাভীকে, যখন কোন ব্রাহ্মণ দুধ দহন করে, প্রথম গরুর দুধটা তারা তাদের দেবতার কদমের মধ্যে উৎসর্গ করে, অর্থাৎ মূর্তির সামনে উৎসর্গ করে দেওয়া হয়। হিন্দুস্তানের জমিনের মধ্যে ব্রাহ্মণ যে কিনা অনেকগুলা তারা গরু পালন করত, সেইখান থেকে প্রথম গরুর দুধটা দহন করে সকাল সকাল গোসল করে ভিজা কাপড় নিয়ে, কারণ হিন্দুদের কাছে যতক্ষণ ভিজা আসো ততক্ষণ পাপ। তারা ভিজা অবস্থায় দেখবেন তারা পূজা করতে যায় গোসল করে ভিজা শরীর নিয়ে, অর্থাৎ ভিজে তারা সঙ্গে সঙ্গে দেবতার কদমে গিয়ে, অর্থাৎ মূর্তির পায়ের মধ্যে গিয়ে দুধগুলা ঢেলে দেয় এবং ওই মূর্তির সামনে প্রথম গরুর দুধটা দহন করে মূর্তিকে উৎসর্গ করে বলে এটা ভগবানকে দিলাম। নাউজুবিল্লাহ বলে। এরকম দেয় যে আছে না নাই? আছে। এখন ওই ব্রাহ্মণের ঘরে একটা 6 বছরের মেয়ে ছিল, সেও দেবতার খুব ভক্ত। কারণ ছোট মানুষ ছোটবেলা থেকে মূর্তি পূজা দেখছে, সে দেবতাকে এমন ভালোবাসছে। একদিন বাবারে বলে, বাবা আপনি প্রতিদিন দুধ দহন করে দেবতার কাছে নিয়ে যান, এই দুধগুলা দেবতার পায়ে ঢালেন। দুধ তো পায়ে ঢালার জিনিস নয়, দুধ তো পান করার জিনিস। দেবতা কি দুধ পান করতে পারে না? তখন ওই ব্রাহ্মণ বললেন, মা দেবতা তো দুধ পান করতে পারে, তবে যাত্রার হাতে তিনি দুধ পান করে। তখন ওই 6 বছরের মেয়ে জানন্তর ওই দেবতার প্রেম এমন ভাবে জাগৃত হলো, বললেন আমি জীবনে যেই দিন থেকে মা বাবা চিনেছি সেই দিন থেকে দেবতাকে চিনেছি। আমি যদি সত্যিকার অর্থে দেবতাকে ভালোবেসে থাকি, অবশ্যই তোমার হাতে দুধ পান না করলেও ও বাবা আমার হাতে আমার দেবতা দুধ পান করবে। ছোট বাচ্চা যা বুঝছে আর কি, মাথার মধ্যে যা আসছে। পরের দিন ফজরের আজানের আগে উঠে একদম অন্ধকার থাকতে ওই বাচ্চা দুধ দহন করে দেবতার জন্য গোসল করে ভিজা কাপড় নিয়ে দেবতার কিনারায় নিয়ে দুধের বাটিটার সামনে ধরলেন, বলেন দেবতা আমার আব্বা দুধ পায়ে ঢালে, কিন্তু আমি জানি দুধ তো পায়ে ঢালার জিনিস নয়।
সেটা পান করার জিনিস আমি আপনার সামনে আনলাম। ওগো দেবতা, আপনি এই দুধটা পান করেন। আপনি যতক্ষণ পান করবেন না ততক্ষণ আমি আপনার কদম ছেড়ে যাব। এখন দেখা গেল আধা ঘন্টা যাবত মুখের সামনে দুধের বাড়িটা ধরে আছে, কিন্তু এক ফোঁটাও দুধ খাই না। ওই 6 বছরের কন্যা চোখের পানি জর 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 করে ছাড়ে, বলে দেবতারে তুই কি আমারে ভালোবাসিস না? আমি তো আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চাইতে তোরে বেশি ভালোবাসি। ও দেবতা, তোর কি একটু আমার প্রতি দয়া হয় না? একটু তুই কি দুধ পান করবি না? মুখের সামনে ধরলো, চোখের পানি ছেড়ে কান্না করলো। আর আধা ঘন্টা থেকে কোনো খবর নাই। দুধের বাটিটা রেখে ওই ছোট বাচ্চা অপমানে বললেন, দেবতারে আজকে তুই যতক্ষণ দুধ পান করবি না ততক্ষণ তোর কদমে আমি দুধ ঢালবো না। তবে তোর কদম আমি ভিজায় রাখবো। আমার কপালটা তোর কদমে মারতে মারতে আমার রক্ত দিয়ে তোর পা ধোয়া দেব। যেমন কথা তেমন দেরি নাই, মাথাটাই দেবতার মূর্তির পায়ের মধ্যে মারা আরম্ভ করলো। পাথরের মূর্তি সঙ্গে সঙ্গে কপাল ফেটে জর্জর করে রক্ত পড়ে, টপ টপ করে রক্ত পড়ে, দেবতার পা ভিজে যায়। যত জোরে জোরে বাড়ি মারে তত জোরে জোরে রক্ত পড়ে, দেবতার পা ভিজে যায়। মারতে মারতে 2-4-10 মিনিট মারতে মারতে বাচ্চাটা ক্লান্ত হয়ে পড়লো। দেখা গেল মন্দিরের সামনে দিয়া আল্লাহর একজন বলি, আল্লাহর একজন মাকবুল বান্দা, যার নাম হলো হিন্দাল বলি, আতে রসূল বন্দে নেওয়াজ খাজা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি হেঁটে যায়। বাচ্চার কথাগুলো শোনার পরে খাজা গরিবে নওয়াজের চোখ দিয়া পানি পড়ে। কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকায়া বোঝানোর চেষ্টা করলো, ওগো আমার সোনামণি বাবু, তুমি এইভাবে মাথা মাইরো না। এই দেবতা কোনদিন তোমার হাতে আনা এই বাটির দুধ পান করবে না। কপাল তোমার ফেটে গেছে, রক্ত তোমার জোর জোর করে পড়তেছে। শরীরের রক্ত যদি সব গোলাও পড়ে যায়, এক ফোঁটাও দুধ সে পান করবে না। ওই ছোট বাচ্চাও দেবতাকে বড় মহব্বত করে বললেন, দরবেশ তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। যতক্ষণ আমার দেবতাই দুধ পান করবে না ততক্ষণ আমি আমার মাথা আমার দেবতার পায়ের মধ্যে আসার মারতে মারতে আমি মরে যাব, যতক্ষণ না দেবতা দুধ পান না করে। ওরে কিছুক্ষণ পর খাজা গরিবে নওয়াজের অন্তরের মধ্যে বাচ্চাটার জন্য মায়া জাগ্রত হয়ে গেল। তখন খাজা গরিবে নওয়াজ ওই দেবতাকে ডাক দিল, কিরে দেবতা, কিরে দেবতা মূর্তি, এই বাচ্চা মাথা ফাটায় ফেলে, এখনো কেন তুই দুধ পান করছিস না? তাড়াতাড়ি দুধ পান করো, না হলে বাচ্চাটা মারা যাবে। খাজা বাবার হুকুম পাইয়া সাথে সাথে ওই দেবতার নড়াচড়া আরম্ভ হয়ে গেল, জবানটার জিহ্বাটাও বের হওয়া আরম্ভ হলো। সঙ্গে সঙ্গে খাজা বাবা বলে, তোমার দেবতা মুখ খুলেছে, তাড়াতাড়ি দুধটা পান করে দাও। সাথে সাথে বাটিটা তুলে দেবতার মুখের মধ্যে দিল। দেবতা গুট গুট করে পান করে আগের জায়গায় পজিশনের মধ্যে চলে গেল। মেয়েটাও আনন্দ মনে ঘরে চলে গেল, কিন্তু মাথা দিয়া পাইটা রক্ত পড়ে। বাবা জিজ্ঞেস করলো কি হয়েছে, ঘটনা খুলে বলল, কিন্তু বাবারও বিশ্বাস হয় না, ওই ব্রাহ্মণের নিজেরও বিশ্বাস হয় না ঘটনা সত্য কিনা। এলাকার মানুষ জমা হয়ে গেল, বললেন তাড়াতাড়ি চলো দেখি, তুমি আবার আরেক বাটি দুধ নাও, দেবতাকে দুধটা খাওয়াও। যখন দেবতার সামনে আবার বাটি নিয়ে গেল, আবার বলল, দেবতা এই দুধটা তুমি পান করো। দেখে দেবতা পান করে না। 2 বার বলল পান করে না, 3 বার বলল পান করে না। যখন চতুর্থবার বলল দেবতা পান করবে কিনা বলো, না হলে দরবেশটাকে আবার ডাকবো। ওরে খাজা গরিবে নওয়াজের নাম শুই না
দেরি করলো না, সাথে সাথে ওই বাটির দুধ আবার খাওয়া আরম্ভ করলো দেবতা। আল্লাহর ওলির নাম শোনার দেরি ওই মূর্তির নড়াচড়া হওয়া আরম্ভ হয়ে গেল। আবার দুধটা গুট গুট করে পান করে ফেললো। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সহ হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। সবাই বলল, কোন কোন দরবেশের কথা তুমি বলছো? যেই দরবেশের নাম নেওয়া দেরি, দেবতার জবান খুলে দুধ পান করতে দেরি করে নাই। ওই ছোট বাচ্চা বলল, একজন দরবেশ আধা ঘন্টা আগে এই মূর্তির এই মন্দিরের বাইরে দিয়ে যাচ্ছিল, যার হুকুমে তিনি দুধ পান করছিল। সবাই বলে, ওগো আমার কন্যা, তাড়াতাড়ি দরবেশের কাছে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। দরবেশের দিকে সবাই ছোট আরম্ভ করলো। খাজা বাবাকে খুঁজে পায় না। দৌড়তে 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 দেখে একটা গাছের নিচে আমার খাজা গরিব নওয়াজ কয়েকজন আশেক নিয়ে মাওলার প্রেমে জিকির করতেছে। বড় করে বলেন সুবহান। জিকিরের মধ্যে রয়েছে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা তৈয়বা জিকির কর। বলে লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া চোখের পানি ছেড়ে খাজা গরিব নওয়াজের দিকে সবাই তাকায় আছে। যার কথাই দেবতাও নড়ে, যার কথাই দেবতাও দুধ পান করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই চোখের পানি ছেড়ে বলেন, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে গেলাম। মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে গেলাম। মুর্শিদ পথ দেখাইয়া, ঠিক না? দুই চোখের পানি ছেড়ে বলেন, আমাকে পথ দেখায়া দাও। নিশ্চয় আপনি কোন বড় দেবতা, না হলেই দেবতা। আপনার কথা না শোনার কথা নয়,
আপনি মনে হয় দেবতা ও থেকেও বড়, আপনার উম্মত বানায় নেন, আপনার গোলাম বানায় নেন। আমার খাজা গরিব নওয়াজ মুস্কি হেসে বললেন, আমার গোলাম হওয়ার কোনো দরকার নাই, আমি যার গোলামি করি তোমরাও যদি তার গোলাম হয়ে যাও আমার আর কোনো আফসোস নাই। বলেন আপনি কার গোলামি করেন? বললেন আমি গোলামি করি ওই মহান সত্তা যাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আশিকরা কেঁদে বললেন, আরে কোন রাগেতে খোদা মিলে, কোন রাগে রাসূল, আরে কোন নামেতে পাড়ি দিব, আরে কোন নামেতে পাড়ি দিব, ফুল সিরাতের ফুল মুর্শিদ পথ দেখাইয়া দাও। ওগো খাজা গরিব নওয়াজ ওই রাস্তাটা দেখায় দেন যেই রাস্তা দিয়ে আমরা পরকালের পারে হব। আমার খাজা গরিব নওয়াজের কদম ধরে হু হু করে কান্না আরম্ভ করলো। নিশ্চয় আপনি বড় কোনো দেবতা বলে না, আমি দেবতা না, আমি আল্লাহর একজন বান্দা। আল্লাহকে বলে আমার আর আপনার তোমার মালিক, আমার আর আপনার মালিক তো কৃষ্ণ দেবতা অমুক সবক বললেন না, আমার আর তোমার মালিক হলো আল্লাহ। তুমি যার পূজা করছো দেবতা, তার মালিকও আল্লাহ। আমি আল্লাহর গোলাম হয়ে গেছি, এই জন্য মূর্তিকে বলার দেরি, মূর্তি কথা শুনেছে। তোমরাও আল্লাহর গোলাম হতে চাও? সবাই বললেন এক বাক্যে, খাজা গরিব নওয়াজ রে কেমনে আল্লাহর গোলাম হওয়া যায়? সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজ সকলকে বললেন, তাহলে আমার জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এই যে এইভাবে মানুষদেরকে কলমা পড়িয়েছেন, এখনো হিন্দুস্তানের ইন্ডিয়ার জমিনের বুকে প্রায় 30 কোটির উপরে কি মুসলমান, বলে না 30 কোটির উপরে মুসলমান, যাদের উপর এত অত্যাচার করা হচ্ছে, যাদেরকে এত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও আল্লাহর কলেমা থেকে এক চুল পরিমাণ মুসলমানদেরকে সরাইতে। উত্তরপ্রদেশে হয়তো বা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, টিভির মধ্যেও দেখেছি, মসজিদ ভাঙার জন্য একদল উগ্র পন্থী কিছু লোক, তারা লাঠি সোটা তীর কামান নিয়ে, তলোয়ার নিয়ে মসজিদ আক্রমণ করেছে। দেখলাম ওই মসজিদের দুয়ারের কিনারায় একটা মুসলমান দাঁড়িয়ে আছে, যার মুখের মধ্যে সামান্য দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে একটা গেঞ্জি পরা আর শরীরের জামা পরা, তবে তার একটা পাও নাই। এক পায়ের উপর দাঁড়িয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে খোদার কসম, আল্লাহর ঘরের দিকে যদি ঢুকে এখান থেকে কাউকে আমি জিন্দা বের হতে দেব? একাই দাঁড়াইয়া, এক পাও ছাড়া দাঁড়াইয়া গেছে আল্লাহর ঘর মসজিদের ইজ্জতকে রক্ষা করার জন্য। এই সাহস, এই প্রেম, এই অনুপ্রেরণা এটা পেয়েছে আল্লাহর ওলির দরবার থেকে, কারণ তাদের দেওয়া ইসলাম এখনো চিরস্থায়ী হয়ে হিন্দুস্তান শুধু নয়, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, আফগান বলেন, পুরা হিন্দুস্তানের জমিনে আজকে যে মুসলমান দাবি করছে ইসলামের মূল অবদানে যাদের নাম, তার মধ্যে অন্যতম হলো হিন্দুল বলি খাজা গরিব নওয়াজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি খাজা বাবাকে কখনো দেখেছেন? কিন্তু না দেখার পরেও তার প্রেমে মাহফিল সাজাইছেন না? সাজাইছেন কিনা? কারণ কি? আল্লাহ খাজা গরিব নওয়াজকে পছন্দ করে। এইজন্য আল্লাহ জিবরাইলকে দেখে বলে, ও জিবরাইল, আমি মঈনুদ্দিনকে ভালোবাসছি, তুমিও মঈনুদ্দিনকে ভালোবাসো। জিবরাইল বলে, আল্লাহ আপনি ভালোবাসছেন, আমি ভালো না বাইসা পারি, তাহলে তুমি সবাইকে জানাও। সমস্ত ফেরেশতাকে জিবরাইল দেখে বলে, ও ফেরেশতা জগৎ, আল্লাহ খাজা মঈনুদ্দিন নামের একজনকে ভালোবাসে, ও ফেরেশতা তোমরাও ভালোবাসো। ওই ফেরেশতা জমিনে আসে, ঘরে ঘরে, বাংলার চট্টগ্রাম, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর, রাজশাহী, যতগুলা জেলা আছে, জেলায় জেলায় ফেরেশতারা যাইয়া মানুষের অন্তরের মধ্যে গিয়া বলো, ও মানুষ,
আল্লাহ খাজা মাইনুদ্দিনকে ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, ও মানুষ তোমরাও ভালোবাসো। এই জন্য খাজা বাবার প্রেম, ওলি আল্লাহর প্রেম মানুষের অন্তরে এমনি আসে নাই, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য এই প্রেমকে ধ্বংস করার ক্ষমতা কারো, জোরে বলেন না কারো। এই জন্য সুন্নিরা আল্লাহর ওলির কদম ছাড়ে না, কারণ আল্লাহর ওলির কদম ধরতে পারলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। কারণ আল্লাহর ওলির দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাটা আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলে খবরদার আমার ওলির সাথে কোনো বিয়াদবি চলবে, বিয়াদবি করছো দুনিয়াও শেষ, আখিরাতও। আমার ওলিকে আদব করেছো, তোমার তাকদীর খুলতে দেরি হবে। আমার ওলির সাথে বিয়াদবি করেছিল আব্দুল কাদের জিলানীর সাথে, ওলি বিয়াদবি করেছিল, হাত পা ভেঙে পড়ে গেছে। আব্দাল উড়ে উড়ে যাচ্ছিল এক এলাকা থেকে আরেক এলাকায়, তিনজন ওলি একসাথে উঠতেছিল। উড়ে যাওয়ার সময় দেখলো নিচে একটি গৌসে পাকের আস্তানা। দুই ওলি সরে গেল, বললেন এটা আব্দুল কাদের জিলানীর আস্তানা। দুই দিকে সরে চলে গেল। আরেকজন বলে আস্তানা না, কি হয়েছে? উড়ে যায়, যাওয়ার দেরি, হাত পা ভেঙে পড়তে গৌসে পাকের কদমে দরজায় বছরকে বছর কেঁদেছে। কোন মানুষ গেলে বলতো আমার গৌসে পাককে বলবা দয়া করে যাতে আমাকে মাফ করে দেয়। বলে না মাফ কেন? আল্লাহর কাছে মাফ চাইতে পারতো না? আল্লাহ কি মাফ করতে পারে না? তো গৌসে পাকের কাছে কেন মাফ চাইতে বলতেছে? এখন আমাদের কিছু বক্তা বের হয়েছে, আমাদের সমাজে কিছু বক্তা আছে যারা ওলি আল্লাহদের কাছে ক্ষমা চাইলো, এগুলা নিয়ে কি করে বুঝে না কোন জিনিস কোথায়। এগুলা নিয়ে আমি কথা বলি না এই কারণে, কারণ এগুলা যারা মাদ্রাসায় ক্লাস 5, 6 এ পড়ে তারাও জানে একটা বান্দার হক, একটা আল্লাহর অধীনে অপরাধ করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। বান্দার অধীনে অপরাধ করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ, জোরে বলে না মাফ করে না। দেখেন না মাইজবান্ডারি কালাম একটা নিয়ে টানা হিসরা করতেছে কিছু ব্যক্তি, এগুলো আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমরা এগুলো তারা কিন্তু বুঝে না যে তা না, তারাও জানে, ঠিক আছে যে জানে, জানার পরও ওই যে মাইজবান্ডারের বিরুদ্ধে বলে একটু ভাইরাল হওয়া যায়। কি হওয়া যায়? ভাইরাল হওয়া যায়। ওই কি জানে একটা কালাম করলো, এই কালামটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বললো। তো গৌসে পাকের সাথে বিয়াদবি করেছই বলি হাত পা ভেঙে পড়ে গেছে, তার তো উচিত ছিল আল্লাহর কাছে মাফ চাওয়া। সে গৌসে পাকের দুয়ারে বসে যে যাইতো তারে বলতো, ও আগন্তুক ব্যক্তি তুমি কোথায় যাও? বলে গৌসে পাকের দরবারে যাই। একটু বইলো তিনি যেন আমাকে কি করে দেয়, মাফ করে দেয়। কারণ ওই ব্যক্তি জানে গৌসে পাক মাফ করলে কে মাফ করবে, আর গৌসে পাক মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যখন একজন বড় বলি প্রতিদিন আসতো দেখতো, জিজ্ঞেস করলেন ওগো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি তাকে মাফ করছেন না কেন? আপনি তাকে ক্ষমা করে দেন। বলছে কি করছে জানো? তখন বলল এই ঘটনা। তখন বললেন আপনাকে তো আল্লাহ পাক অনেক বড় আজিম শান মর্যাদা দিয়েছে। যখন গৌসে পাক অন্তর থেকে মাফ করে দিল, ওই ব্যক্তি আবার আগের জায়গায় বহাল, আগের স্থানে বহাল, আগের মকামে বহাল। আগে ছিল এরকম আপনার হাত পা ভাঙা অবস্থায় নুলা হয়ে, আর যখন যাচ্ছে দেখতেছে আবার আগের মতো সচল হয়ে নূরানি চেহারা বের হয়ে গেছে। বুঝা গেল গৌসে পাক ক্ষমা করার দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করে নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলা ছোটখাটো বিষয়গুলা যেই সব মৌলবীদের জ্ঞান নাই, বুঝার মতো কি নাই, জ্ঞান নাই। যেমন ধরেন আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে খেয়ে ফেলছেন, তার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি। এখন মরার সময় আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহর অধীনে মাফ পাবেন। ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলছেন, এটার জন্য মাফ আছে? এটার জন্য মাফ চাইতে হবে কার কাছে? ভাইয়ের কাছে। বলে না কার কাছে? মার উপর জুলুম করছেন,
আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা তওবা করতেছেন, আল্লাহকে আপনাকে মাফ করবে? মাফ করতে হবে কাকে? এই মৌলবীগুলা কি জানেন না রাসূলের পাকের এক সাহাবী ইন্তেকালের সময় কলমা বের হচ্ছিল না, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা প্রেরণ করেছিলেন তাকে কলমা পড়ানোর জন্য, কলমা বের হয় না। তখন রাসূলের পাক বেলায়েতের নবুয়তের নজর দিয়ে দেখলেন ওই ব্যক্তি সম্ভবত মায়ের সাথে বিয়াদবি করেছে। মাকে ডেকে বললেন, তোমার সন্তান হয়তোবা তোমার সাথে এমন কোন বিয়াদবি করেছে, তুমি মাফ করে না দিলে আল্লাহ মাফ করবে না। দেখেন, মা যতক্ষণ মাফ করে নাই আল্লাহ ততক্ষণ। রাসূল পাক শেষ পর্যন্ত ওই সাহাবী রাসূলকে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলে দিতে চেয়েছিল। শেষ মুহূর্তে মা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আউয়াল আখির আমার সন্তানকে আমি কি করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানের জবান দিয়ে কি বের হলো? কলমা বের হলো। এই সাধারণ বিষয়গুলা যাদের জানা নাই, এগুলাকে আলেম বলতো আমাদের কি লাগে? লজ্জা লাগে। তাদের মকসুদ আপনার সত্য আর মিথ্যা ফরক করে দেওয়া নয়, তাদের একটা এজেন্ডা নিয়ে নেমেছে কেমনে মাইজবান্ডারকে কলঙ্কিত করবে, ওলি আল্লাহকে কলঙ্কিত করবে। বুঝে নিবেন, এগুলার মাধ্যমে মানুষ কখনো হিদায়াত পেতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলে না। আবার ওলি আল্লাহর নজর পড়লেও চোরকে আব্দাল বানায় দিতে পারে, সেটাও বলছে পাকের কদমে প্রমাণ আছে না নাই? ওই চোর ওলি হয়েছে নামাজের মাধ্যমে নয়। সে কি চুরি করার আগে কি ফঞ্জেগানে নামাজ পড়ে এসেছিল? রোজা রেখে এসেছিল? গাউসে পাকের ঘরে ঢুকেছে চুরি করা কি হালাল না হারাম? জোরে বলেন না। চোর এবং চোরনিকে আল্লাহ বলছেন ফাকতাউ আইদিয়াহিম, তাদের হাতকে কি করে দাও? কেটে দাও। অর্থাৎ এটা আল্লাহর কাছে পছন্দের বিষয়। কিন্তু দেখেন, হাত কাটা তো দূরের কথা, গাউসে পাকের নজরে পড়ার দেরি, চোরকে একটা বেলায়েতের নজর দেওয়ার দেরি, চোরকে ওলি বানাইতে দেরি করে না। তো হাত কাটার মধ্যে কি বাহাদুরি বেশি, না তাকে ওলি বানানোর মধ্যে বাহাদুরি বেশি? তাহলে গাউসে পাক তাকে ওলি বানাইলো নজরের মাধ্যমে। খবরদার আল্লাহর ওলির শানে বিয়াদবি করবেন না, খাজা বাবার শানে বিয়াদবি করবেন না, গাউসে পাকের শানে বিয়াদবি করবেন না, গাউসুল আজম মাইজবান্ডারির শানে বিয়াদবি করবেন না। তাদের মনে আঘাত দেওয়া মানে রাসূলুল্লাহর মনে আঘাত দেওয়া। তাদের মনে আঘাত দেওয়া মানে শুধু রাসূলুল্লাহর মনে আঘাত দেওয়া নাই, আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে আঘাত করা। কারণ আল্লাহর ওলিদের স্থান হচ্ছে তাহাতাল কুবা, আল্লাহর ওলিদের জায়গা হচ্ছে আল্লাহর কুদরতি জুব্বার নিচে আল্লাহর ওলিদেরকে রাখে। লা তারিফ গায়রাহু, যাকে তাকে ওলির পরিচয় আল্লাহ দেয় না। কেউ যদি ওলিকে আঘাত করে তখন সেটা আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে পড়ে। আর যখন আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে আঘাত পড়ে তখন আল্লাহ সেই বান্দা কখনো আল্লাহর দরবারে ঈমানদার বনে যেতে পারে না, কারণ সে আল্লাহর কুদরতি জুব্বায় আঘাত করেছে। ঠিক কি না? এই জন্য প্রত্যেক ওলি আমাদের মাথা তাজ, প্রত্যেক ওলি আমাদের, যত ওলি দেখে আমরা সম্মান করি। কেন করি? শুধু মাইজবান্ডারে বিদায় না, না না, ইমাম শেরে বাংলা আমাদের মাথা, ইমাম হাশমি আমাদের মাথা, আমার শাহ আমানত, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, মোহসেন আউলিয়া, বদর আউলিয়া, শাহ সানাউলিয়া, মোহসেন আউলিয়া, যত ওলি আছে এগুলো আমাদের মাথা। প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ। কারণ ওলি আল্লাহর দরবার থেকে আদব শিখায়, বিয়াদবি জোরে বলে না, বিয়াদবি শিখায় না। কারণ প্রত্যেক ওলিদের বড় কারামত হলো তার ভক্তদেরকে আদবওয়ালা বানায়। এটা হলো ওলি আল্লাহর দরবারের বড় কারামত। বিয়াদব বানায় না। যারা বিয়াদব বানায় তারা কখনো ওলি আল্লাহ দাবি করতে পারে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। কারণ এখন সুন্নিয়তের অঙ্গনের মধ্যে ফাটল ধরানোর জন্য আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে দেওয়ার জন্য কিছু পক্ষ 3% 16 নম্বর বাইছে, 3 নম্বর বাইছে লাগি গিয়ে আর ভাইয়ে ভাইয়ে কি লাগাই দিবেন লাই? আমরা এই ফাঁদে পা দেব না। আমরা মাইজবান্ডারকে সম্মান করব, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহিকে সম্মান করব, খাজা বাবাকেও সম্মান করব। ওনাদের কোনো কিছু বুঝে না আসলে বুঝার চেষ্টা করব, না বুঝলে আরো বেশি বুঝার চেষ্টা করব। কিন্তু বিয়াদবি, কারণ বিয়াদবে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আদবে খোদা, বিয়াদবে জুদা। তো আমরা খোদাকে পেতে চাই না জুদা হতে চাই? জোরে বলে না, কাকে পেতে চাই? এই জন্য শায়রে বলেন প্রেম খেলা
ইশিকের মামলা সবে জানে না, আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামলা সবে জানে না। সালাত নিয়া এই জন্য আমরা ওলি আল্লাহকে মহব্বত করব, ওলি আল্লাহকে তাজিম করব, ওলি আল্লাহকে সম্মান করব, কারণ তাদের সোহবতে যাওয়া মানি অর্থাৎ আপনি রাসূলুল্লাহর কুরবতে যাওয়া, রাসূলুল্লাহর কুরবতে যাওয়া মানে আপনি আল্লাহর কুদরতি নজরের মধ্যে থাকা। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, জমিনের বুকে আমি আল্লাহ আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলে। প্রতিনিধি কার? এখন আল্লাহ কেমনে কোন প্রতিনিধির দরকার আছে? কিন্তু আল্লাহ প্রতিনিধি যদি দেয়, এই প্রতিনিধির বিরোধিতা করার কারো শক্তি আছে? জোরে বলেন না আছে? আল্লাহর কোন প্রতিনিধির দরকার নাই, কিন্তু আল্লাহ বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। খলিফ মানে কি? খলিফ মানে হচ্ছে পিছে, সলিফ মানে হচ্ছে আগে। খলিফ মানে কি? পিছে, সলিফ মানে আগে। আল্লাহর খলিফ মানে যারা আল্লাহকে অনুসরণ করে আল্লাহর পিছে পিছে চলে, তাদেরকে আল্লাহর খলিফ বলা হয়, খলিফা বলা হয়। সুবহানাল্লাহ বলে। মাইজবান্ডারের খলিফা যারা মাইজবান্ডারের পিছে পিছে চলে, খাজা বাবার খলিফা যারা খাজা বাবার পিছনে পিছনে চলে, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি এদের খলিফা, অর্থাৎ যারা ওই ওলির পিছনে পিছনে চলে। আল্লাহ বলছেন জমিনে আমি আমার খলিফা প্রেরণ করেছি, অর্থাৎ আল্লাহ হচ্ছে সলিফ আর নবী ওলিরা হচ্ছেন আল্লাহর খলিফ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিয়ে থাকেন, খলিফা বানিয়ে থাকেন, এখানে আমার আর আপনার বিরোধিতা করার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে? তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না, কারণ তারা কার খলিফা? আল্লাহ বলেন না কার? আল্লাহ। যারা আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে, এই জন্য দেখবেন ওলি আল্লাহরা কোরআন সুন্নাহর বাইরে চলে না। বলেন না কোরআন সুন্নাহর বাইরে। হযরত কেবলা 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু হযরত কেবলা কি 5 ওয়াক্ত পড়তেন না 6 ওয়াক্ত পড়তেন? 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত। দেখুন নামাজ ফরজ 6 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব 6 ওয়াক্ত, কিন্তু তিনি পড়তেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের নাম কি? তাহাজ্জুদ। বলেন আরেক ওয়াক্তের নাম কি? তাহলে তাহাজ্জুদ পড়ে, তো তাহাজ্জুদ তো নফল ইবাদত, এটা না পড়লে কোনো গুনাহ আছে? কিন্তু পড়েন কেন? কারণ তিনি আল্লাহর খলিফ। আল্লাহ যেটা ভালোবাসেন তিনিও সেটা বেশি বেশি, আর আল্লাহ যেটা ভালোবাসেন না তিনিও সেটা বেশি বেশি। যেমন আপনাকে একটু উদাহরণ দেন, তুফান হয় না? তুফান এখনকার সময়ে না তো পাকা ঘর, আগে ছিল ছনের ঘর, টিনের ঘর থাকলে তো এটা তো মোটামুটি ওই এলাকার মানে কি পয়সাওয়ালা আগে। এবং যাদের ঘরে একটা পাকা গোলা আছে, আমার মা আগে বিয়ে করতে গেলে তো ফাঁকা গোলা আছে না, এই সাইডে না সাইডে মানে তোর ফাঁকা গোলা আছে, বিষয় নেবে পয়সাওয়ালা, এরকম একটা চিন্তা ছিল। তো হযরত কেবলা তখন ছোট, তুফান, তো ঘরটা নড়তেছে তুফানের বাতাসে। তো আম্মা জান বলতেছেন, বাবা ঘরটা তো কাত হয়ে যাচ্ছে, একটা বাঁশ দিয়ে কি দাও, এটা বাজে ইকে দেখো, মানে ঠেক দাও। এখন ধরেন বাতাসটা এদিক থেকে আসতেছে, এদিকে এটা ঘরটা বাঁকা হয়ে যাচ্ছে, ঠেক দিতে বলছে এদিক থেকে, যাতে বাতাস ঘরটাকে ফেলতে। হযরত কেবলা দিল এদিক দিয়ে, মানে জিনজির বাতাসে গেলে হযরত কেবলা ঠেক দিয়ে বইতে কি ফেলতেছে। তো মা ভিতর থেকে বলতেছে, বাবা বাতাস যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে নয়, বাতাসের বিপরীতে দাও। হযরত কেবলা বলতেছে, আম্মা আল্লাহ যেদিকে ধাক্কাচ্ছেন আমিও সেদিকেই ধাক্কাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? মানে এই সাধারণ একটা বিষয়, উনি এটাও চিন্তা করতেছেন কার সন্তুষ্টি? আল্লাহ। বলেন না কার? হযরত কেবলা আবু আলম কত বড় মর্তবার বলি।
তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা করেন নাই। তার বিবি জানো প্রতিদিন তাহাজ্জুদের পানি গরম করে দিতেন। একদিন তাহাজ্জুদের পানি গরম করে দিয়ে উনি হযরত কেবলা হলো তো ওনার স্বামীর সাথে স্ত্রীর একটা আন্তরিকতা আছে না নাই? আছে। বললেন হযরত কেবলা আপনি তো আমার স্বামীও বটে, আমার মুর্শিদও বটে, এখন আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, আপনার মুখে কতবার শুনেছি খাজা খিদির আলাইহিস সালামের কথা। আমি আপনার বিবি, আমার একটু মন চাইতেছে একটু করে খাজা খিদির আলাইহিস সালামকে দেখবো, আমি কি দেখা পাবো? হযরত কেবলা বলতেছেন আপনি মহিলা মানুষ, এত কিছু দেখার দরকার নাই, একটু করে আমার জন্য পানিটা গরম করে নিয়ে আসেন, তাহাজ্জুদের সময় চলে যায়। তিনি যখন পাকঘরের মধ্যে ঘর থেকে বের হয়ে, আগের সময় ঘরের ভিতরে পাকঘর ছিল না, মানুষের পাকঘর থাকতো উঠানের আরেক প্রান্তে, এদিকে ঘর ওইদিকে পাকঘর, রান্নাঘর চুলা ঘর, কারণ ধোঁয়া হইতে বেশি। পাকঘরে যখন যাচ্ছেন তিনি পানি গরম করতে, দেখতে পেলেন একজন সাদা ধবধবে সুন্দর যুব্বা পরা এক আল্লাহওয়ালা এত বড় সুন্দর দাঁড়ায় আছেন। তিনি তাড়াতাড়ি গরম পানিটা করে ওনাকে দেখে কথা না বলে দৌড় দিয়ে ঘরে চলে আসলেন। হযরত কেবলা মুস্কি মুস্কি হাসতেছেন, বলে বিবি জান পানি গরম করেছেন? বলে হ্যাঁ। তো আপনি খাজা খিদিরের সাথে কথা বলতে চাইলেন, দেখা করতে চাইলেন, আমি ওনাকে বললাম উনি আপনার সামনে এসেছেন, আপনি ভয় পেয়ে চলে আসলেন কেন? একটু কথা বলতেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। পলকের মধ্যে খাজা খিদিরের সাথে যিনি দেখা করাইয়া দিতে পারেন, তিনি পলকের মধ্যে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে দিতে, জোরে বলেন না পারে কিনা? তা আমরা পাচ্ছি না কেন? আমরা না পাওয়ার কারণ কি? কারণ আমরা ওনাদের এমনি বলতেছি আমরা ওনাদের গোলাম, কিন্তু প্রকৃত গোলাম হতে পারি? জোরে বলেন না পারি? আল্লাহর ওলিদের প্রকৃত আশিক যদি হতে পারতাম অবশ্যই আমরা পেতাম। তবে হ্যাঁ, আমরা কেন হতে পারি নাই? কারণ আমরা ওলির দরবারে যাই দুনিয়া পাওয়ার জন্য। আগের যুগে তারা ওলির দরবারে চাইতো মওলা পাওয়ার জন্য, এখন আমরা যাই কি পাওয়ার জন্য? দুনিয়া। কারো পা ভাঙা, পা জোড়া লাগাও, কারো অন্ধ চোখ ভালো করে দাও, কারো লিভারের মধ্যে ফাংশন নষ্ট, ডাক্তার বলছে এই ফুসা লিভার নিয়ে আর বাঁচা সম্ভব। দৌড়ে গেছে হযরত কেবলার দরবারে, ও হযরত কেবলা আমি গুমুজিন্দ তোমার দরবার গরিব গুন্নি খাইবেল লাই, আর একখানা দয়া করো আল্লাহ, তুমি খুঁজি আর একখান লিভার গো কি করি তো এনে দশে মা গাইবার আগে যদি লিভার কি হইনি ভালো গি তো সেরামিকে মশুক লই গি গি। এখন সে গেছে লিভার ভালো করার জন্য, ভাঙা পা ভালো করার জন্য। আবার অনেকে আছে ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে চাই ওলির দরবারে একটা ছেলে সন্তানের জন্য। কিন্তু ওলির দরবারে কি দুনিয়া চাওয়ার জায়গা না মাওলা চাওয়ার জায়গা? আপনি তো কোনোদিন যাইয়া বলেন নাই হযরত কেবলা আমি তোর দরবারে দুনিয়া চাইতে আসি নাই, আমি তোর দরবারে মাওলাকে চাইতে আসছি। আমি যতক্ষণ মাওলা পাবো না ততক্ষণ তোর কদম ছাড়বো না, আমি ততক্ষণ তোর কদমে পড়ে থাকবো। তুই যেভাবে মাওলাকে চিনেছিস হযরত রে, আমাকে একটু চিনাইয়া দে। তুই যেভাবে ডেকেছিস আমাকে একটু ডাকানো শিখাইয়া দে। তুই যেভাবে পথে চলেছিস আমাকেও সেই চলা শিখিয়ে দে। কোনদিন আপনি আজ পর্যন্ত মুরিদ হয়েছেন, বুড়া হয়ে গেছেন, কোনদিন পীরকে বলেন না আমি মাওলা দেখতে চাই, মাওলাকে পেতে চাই, রসুলকে দেখতে চাই? আপনি কি দেখতে চাইছেন? ফুটবলের আওয়াজ আন ওগো ফুতুর বউ সাইতাম সাইড হারবো তো এই দে ফুতুর বউ সিয়ারা সাইতু সাই দে, রাসূলুল্লাহ সিয়ারা না সাই তো বাজানো কত সাইবে সব ফুতুর বউ গলাই দিব মিলে দিয়ে ফুতুর বউ ও বাজান অন দোয়া করবুম দে সমাজ তো দিন হয় দি এক সপ্তাহ ভিতরে এই গেল দোয়া। তো বাজারের দোয়া যদি ফুতুর বউ সিয়ারা দেখা যায়, বাজারের দোয়ায়ও রাসূলুল্লাহ রাখা যায়। তুই তো কোনদিন না হতো মুর্শিদ আয় রাসূলুল্লাহ সাইতেন হইল কোনদিন না হতো, বুড়ো গিয়ে যেত দাঁত দেখুন শরীরের বারোটা দাঁত দিয়ে চলতে লাগবে তো সময় নেই। তো দুনিয়ার দোয়ার দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া কোনদিন তোমার কবরে তোমার সঙ্গী হয়ে যাবে? জোরে বলে না যাবে? কে জানে কার কাপড়ের কাপড় বাজারে চলে আসছে। এখনো আপনি যখন কাটিরহাট বাজারে যাবেন, এখনো সেখানে কাফনের কাপড়ের দোকানে কাফনের কাপড় রেডি,
যে কাফনের কাপড় বানাইছে সে জানে না কার জন্য বানাইছে। দোকানদার বিক্রির জন্য রেখেছে, কার জন্য বিক্রি করবে সে নিজে। আর যে এই কাফনের কাপড় গায়ে দিবে সে নিজেও জানে না এই কাফন তার জন্য তৈরি হয়ে আছে, ঠিক কিনা? আমাদের তো পরকাল নিয়ে কোনো চিন্তা নাই, আখিরাত নিয়ে চিন্তা নাই, মনে করতেছি দুনিয়াটাই সব। কিন্তু খেয়াল রাখবেন, ওই দিনও দেখছি লঞ্চের মধ্যে দুর্ঘটনা হয়েছে, দুইটা লঞ্চ বাড়ি খেয়েছে, দুইটা ছেলে পিছে গেছে, বাইচা আছে, এখনো মরে নাই, নিঃশ্বাস নিতেছে, কথা বলতেছে, কলমা করতেছে, রক্ত ঝরতেছে, শিপের ধাক্কায় থেতলে গেছে শরীর, রক্ত ঝরতেছে, মারা যাবে কিছুক্ষণ পরে। একবার খেয়াল করছিল সে ঘরে যাচ্ছিল ঈদ করার জন্য, কিন্তু সেই ঈদের নতুন কাপড় পরার সুযোগ তার নাই, কাফনের কাপড় তার জন্য তৈরি হয়ে গেছে।